ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলায় ঢুকছে ২০ নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকার জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা মোটে ২ জন, অথচ পড়ানোর জন্য রয়েছে ৪ জন শিক্ষক শিক্ষিকা। এদিকে ছাত্র কম থাকার কারণে বন্ধ হয়েছে মিড ডে মিল। শুধু তাই নয়, পিএম পোষণ যোজনার সুবিধা থেকেও বঞ্চিত ২ ছাত্র। দুজনকে আমরা বিভিন্ন সাবজেক্ট ভাগ করে পড়াই। আমরা ৩ জন পার্মানেন্ট টিচার, একজন প্যারা টিচার, 2 জন ক্লাস 3 তে পড়ে। আসলে ব্যাপার হচ্ছে গার্জিয়ানদের ব্যাপার, কোথায় কে ভর্তি করবে সেটা তার তো নিজস্ব ব্যাপার। আমরা বলেছি, তারপর তারা অন্যান্য কোনো স্কুলে বেটার, যারা যেসব স্কুলে ডাইরেক্ট 5-এ ভর্তি হতে পারবে সেসব জায়গায় তারা তো প্রেফার করবে। ২০১৯ সাল পর্যন্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল গড়ে ৫০-এর আশপাশে। ২০২০ সাল থেকে কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা। ২০২৩, ২০২৪, ২০২৫ শিক্ষাবর্ষে একজন ছাত্রও ভর্তি হয়নি স্কুলে। প্রশ্ন উঠছে, পড়ুয়া সংখ্যা বাড়াতে আদৌ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? সব রকম চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। কি করা যাবে, এখানে সামনাসামনি 2টো স্কুল, একটা প্রাইমারি মহিলা পরিচালিত আর একটা শিশু শিক্ষা। তারা সব লোকাল দিদিমণি, তাদের একটা নিশ্চয়ই কোথাও আছে, তারা হয়তো জানে বা নিয়ে নিচ্ছে। আমাদের পক্ষে চেষ্টা অনেক করা হয়েছে। ওই একজন তো এখানকারই স্থানীয় টিচার, উনি তো যাতায়াতের পথে অনেককেই বলেছেন, কিন্তু তারা বলে না ওই দিদিমণি বললো আর ওখানে ছেলে নেই। আসলে ছেলে কবে যেতে, তারা বলছে ওখানে ছেলে নেই, কে কি করবে, ওই জন্য পাঠাচ্ছেন। স্কুলে পড়ুয়ার সংখ্যা কম কেন প্রশ্ন করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন স্কুলের প্যারা টিচার। মাস্টারমশাই গুলো কি করে ওখানে, হেডমাস্টার মশাই রীতিমতো স্মোক করে। আমি একটা অসুস্থ রুগী, মানে আমি প্লাস সুগার পেশেন্ট, প্লাস আমার শ্বাসকষ্ট আছে, আমি ওখানে টিকতে পারি না। আর দ্বিতীয়ত যেটা সমস্যা, স্কুলে মেনটেনেন্স গ্রান্ট থেকে টাকা আসে, স্কুলে অনেকবারই বলেছি একটা টয়লেটের ব্যবস্থা করুন, উনি কিছু কর্ণপাত করেন না। এসআই ম্যামকেও আমি বলেছি, ম্যাডাম আমাকে বরং বলেছেন আপনি ওখানে টিকতে পারবেন না ম্যাডাম, আপনি অন্য জায়গায় একটা স্কুলে অ্যাপ্লিকেশন করুন। বাচ্চাদেরকে আমি পড়াই, বুঝতে পেরেছেন? ওরা আসে, সিগারেট খায়, গল্প করে, চা খায়, ওটা তো চায়ের ঠেক। এমনকি ইভেন আমাদের এসআই ম্যামও জানেন, ওনাদেরকে অনেকবারই শুধরেছে, ওনারা কেউ শুধরায়নি। এদিকে স্থানীয়দের দাবি, স্কুলের শিক্ষা ব্যবস্থার মান অত্যন্ত খারাপ, আর সেই কারণেই অভিভাবকেরা ঝুঁকি নিয়ে স্কুলে পাঠাচ্ছেন না তাদের শিশুদের। লকডাউন থেকে এই পরিস্থিতি এখনো চলছে। মূলত কি পড়াশোনা হয় না, পড়াশোনা ভালো হয়নি একদম। এই স্কুলের থেকে না অন্য স্কুলে চলে যাচ্ছে। একই দাবি ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি তথা ওয়ার্ডের কাউন্সিলর প্রতিমাদের। স্কুলে পড়ুয়া না আসার ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকেই দায়ী করেছেন তিনি। মাস্টারমশাই যারা আছেন টিচাররা, তারা খুব কেয়ার নেয় না স্কুলে। কেউ ঘুমাবে চেয়ারে বসে বসে, কেউ গল্প করবে, কেউ ফোন ঘাঁটবে, এরকম শুনেছি। তবুও আমি ওনাদেরকে বলেছি যে আপনারা একটু স্কুলের প্রতি দরদ নিন, একটু সচেতন হন। স্কুলে পড়ুয়ার সংখ্যা কম, এটাই এই রাজ্যের বৈশিষ্ট্য তো পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের। উঠে যাওয়াটাই আসল, শিক্ষক না থাকাটাই আসল, ছাত্র না থাকাটাই আসল, পরিকাঠামো না থাকাটাই আসল। ওটাই রাজ্যের বৈশিষ্ট্য। যদি হঠাৎ করে বলা হয় যে স্কুলটা খুব ভালো হচ্ছে, তো ওটা ব্যতিক্রম। গোটা রাজ্যে স্কুলের এই অবস্থা কটাক্ষ শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাসের। সর্বত্র গোটা পশ্চিমবঙ্গে বিদ্যালয় শিক্ষার এই অবস্থা, বিশেষ করে যেখানে শিক্ষার যারা পরিচালনা করছেন তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন যে অযোগ্য শিক্ষক কারা সেই নামগুলো লুকিয়ে রাখতে। এটা কেন করছেন, এটা খুব স্পষ্ট। প্রশাসনিক স্তরে বৈঠক করে সমাধান সূত্র বের করার আশ্বাস মেদিনীপুর পুরসভার তরফে। সামনের দিনে এই স্কুলগুলোতে আরো বেশি সংখ্যক ছাত্র যাতে ভর্তি হয়, আমরা পৌরসভা থেকে কাউন্সিলরদেরকে নিয়ে মিটিং করেছি, আরো করব, আরো ভালোভাবে যাতে এই স্কুলগুলো, যদি দেখা যায় যে একদম ছাত্র থাকছে না, তখন তো সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে, কিছু কিছু স্কুলকে একটা স্কুলের সাথে মার্চ করে দিয়েছেন, সেটাও করতে পারেন। ঘটনায় শাসক দলকে নিশানা করেছে পদ্ম শিবির। 2 জন ছাত্র একটা সময় তো স্কুলে, যতটুকু আমি জানি, একটা সময় স্কুলে
প্রচুর ছাত্র পড়তে আসতো। আজকে নেই কেন? এইটা নিয়ে কোনোদিন পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল বোর্ড বা ডিএমের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কখনো জানতে চাওয়ার চেষ্টা হয়েছে যে কেন ছেলেরা আসছে না? এই স্কুলকে দেখলেই বোঝা যাবে, কারণ যেখানে আস্তে আস্তে একবারে কিন্তু স্টুডেন্টের হার এসে দাঁড়িয়েছে মাত্র 2 জনে। তো আগামী দিনে প্রশ্ন উঠছে যে সেই যে শিক্ষকরা এতজন রয়েছেন, সেই জায়গায় স্টুডেন্টের যে হাল, সে হাল কি ফিরবে, না এই বেহাল অবস্থায় থাকবে, না ছাত্র সংখ্যা একদম শূন্যতে এসে দাঁড়াবে? সেটাই এখন সব থেকে একটা বড় প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে ঐশী চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।